আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিতের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নির্ণায়কের প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্ন আছে, যদি a ইকুয়াল ম্যাট্রিক্স এবং b ইকুয়াল এত হয় তবে 3a প্লাস 4b নির্ণয় করো। আমাদের এই প্রশ্ন খুবই সহজ, আমরা একটু সমাধান করার চেষ্টা করি। সমাধান কি বলছে, 3a, তাই না? তাহলে a এর মান কত আছে? 2 - 5 1 3 0 - 4 বা 3a সমান কি হবে? এই 3 দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে, বুঝছো, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটাকে ভুক্তি বলা হয়। এই ভুক্তিকে আমরা গুণ করব। তাহলে 3 দ্বারা 2 কে গুণ করলে 6, 3 দ্বারা 5 কে গুণ করলে 15, 3 দ্বারা 1 কে গুণ করলে 1, আবার 3 দ্বারা 3 কে গুণ করলে 9, 3 দ্বারা 0 কে গুণ করলে 0, 3 দ্বারা -4 কে গুণ করলে মাইনাস। ঠিক আছে? আবার কি বলছে, b 4b, তাই না? b ইকুয়াল কত আছে আমাদের? 1 - 2 - 3 0 - 1 5। ঠিক আছে? কি বলছে? 4b। তাহলে আমরা কি করব? 4 দ্বারা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে আমরা গুণ করে দেব। 4 - 8 - 12 0 - 4 20। ঠিক আছে? এবার আমাদের শর্ত কি আছে? 3a + 4b করব। 3a + 4b ইকুয়াল, এই যে আমাদের 3a বের করছি এবং 4b বের করছি, সেই দুটো যোগ করব। 6 - 15 1 না, এখানে 3 আর কি, 9 0 - 12 যোগ পরেরটাতে কি আছে? 4 - 8 - 12 4 - 8 - 12 0 - 4 20 -4 20। তাহলে আমরা কি করব দেখো, তাহলে আমরা এই পাশের ডানের বাম পাশের যে ভুক্তিগুলো আছে, বাম পাশে ভুক্তির সাথে যোগ করে দেব। তাহলে আমরা কি করব? 6 + 4, যে অবস্থান আছে সেই অবস্থানের ভুক্তির সাথে ভুক্তি যোগ করে দেব। -15 প্লাস আছে -8 3 - 12 12 9 + 0 0 প্লাস -12 + 20। ঠিক আছে? এবার আমাদের শুধু যোগ বিয়োগ করে নিব। তাহলে কত হচ্ছে? 6 আর 4 10 -15 - 8 কত হয়? 23, তাই না? -12 থেকে 3, তাহলে কত হচ্ছে? -9 9 আর 0 যোগ করলে 9 - 4 8। আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে গেছি। আমাদের পরের প্রশ্নে আছে, দেখো, যদি a ইকুয়াল এই ম্যাট্রিক্স এবং b ইকুয়াল ম্যাট্রিক্স হয় তবে 7a - 5b নির্ণয় করো। তাহলে আমরা আসি, প্রথমে আমাদের কি করতে হবে? 7a নির্ণয় করতে হবে, তারপর 5b নির্ণয় করতে হবে। প্রথমে আমরা 7a নির্ণয় করি। সমাধান, তাহলে a সমান সমান কত আছে? 3 1 - 1 2 3 4 -4 5 6। তাহলে আমাদের কি করতে হবে? 7a করতে হবে, তাই না? 7a সমান সমান, তার 7 দ্বারা প্রত্যেক ভুক্তিকে কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। তাহলে 3 7 21 7 - 7, তাহলে 7 দ্বারা 2 কে গুণ করলে 14, 7 দ্বারা 3 কে গুণ করলে 21, 7 দ্বারা 4 কে গুণ করলে 28, বা 7 দ্বারা -4 কে গুণ করলে 28 35 এবং কত হচ্ছে? 6 7 42। ঠিক আছে? আবার কি আছে? b সমান কত আছে? 1 - 4 6 2 0 - 7 3 5 0। তাহলে এবার কি করতে বলছে? 5b, অতএব 5b 5 দ্বারা কি করব? প্রত্যেক ভুক্তিকে আমরা
গুণ করে দেব। তাহলে 5 মাইনাস 20 30 10 0 5 দ্বারা 7 কে গুণ করলে 35, 5 দ্বারা 3 কে গুণ করলে 15, 5 দ্বারা 5 কে গুণ করলে 25, 5 দ্বারা 0। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, অতএব 7a মাইনাস 5b ইকুয়াল এই মানটা থেকে এই মান বিয়োগ করব আমরা। তাহলে কি 21 7 মাইনাস 7, তাহলে কি 14 21 28 28 35 42। তারপর পরেরটা এবার বসাই দেবো, মাইনাস 5 মাইনাস 20 30, 5 মাইনাস 20 30, 10 0 35, 10 0 মাইনাস 35, 15 25 0, 15 25 0। ঠিক আছে, এবার আমরা কি করব, প্রত্যেকটা ডান পাশে থাকলে ডান পাশের সাথে পরের ডান পাশে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে কি করব, 21 থেকে 5 বিয়োগ করব আমরা, 21 বিয়োগ 5, তারপর কি 7 বিয়োগ করলে কি হচ্ছে, বিয়োগে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই না? তারপর কি মাইনাস 7 মাইনাস 30, 14 মাইনাস 10, 20 মাইনাস 0, 28 মাইনাস মাইনাসে প্লাস 35। ঠিক আছে, মাইনাস 28 মাইনাস 15, 35 মাইনাস 25, 42 মাইনাস 0। এবার তোমরা নিজেরা ক্যালকুলেশন করবা, আমি নিজে ক্যালকুলেশনটা করে দিচ্ছি। তাহলে 21 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 16, 7 আর 20 27, 37, নিচে কত হচ্ছে 4 20, 28 আর 5 তাহলে কত হচ্ছে 63, এটা কত হচ্ছে, তাহলে হচ্ছে 43 হচ্ছে না। তাহলে 25 থেকে 25 বিয়োগ দিলে 10, 42 থেকে 0 বিয়োগ করলে 42। আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, আমরা আসি পরের প্রশ্নে।